বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে একটা কমন প্রবলেম হচ্ছে আমরা অন্যের ভালো সহ্য করতে পারি না। অনেকে এটা বলে থাকে যে আমাদের দেশের অন্যতম একটা কালচার হয়ে গেছে অন্যের উন্নতিতে সহ্য না করা। সমাজ এতটাই হিংসাত্মক যে অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের উন্নতি সহ্য করতে পারে না, অন্যের প্রশংসা সহ্য করতে পারে না। আসলে এটা কখনো ঠিক না। আমি এই ঘটনা নিয়ে একটা কাল্পনিক ঘটনার ব্যাখ্যা দিচ্ছি। এক লোক, তার প্রতিবেশীর অবস্থা ভালো, সে খাবার দাবার খায় ভালো সবসময়, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ভালো, সে গাড়ি ছড়ায়, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার ভালো, বাড়ি আছে, বিল্ডিং। পরে তার ওয়াইফ তাকে সবসময় বলে তোমার প্রতিবেশীর অবস্থা এরকম, তুমি নিজেকে পরিবর্তন করো না কেন? সে যথাসাধ্য চেষ্টা করে কিন্তু পরিবর্তন হচ্ছে না। পরে কিছুদিন পর সে কাজ করে মাঠ থেকে যখন বাসায় আসছে, তখন সে রাস্তায় পেল একটা পাথর, আকর্ষণীয় ব্যতিক্রম একটা পাথর, অর্থাৎ চেরাগের মতো। পরে সে পাথর ঘষা দিল, ঘষা দেওয়ার পরে দৈত্য বেরিয়ে আসছে। দৈত্য বেরিয়ে আসে বলছে তোমার কি লাগবে, আমি তোমাকে 3টা জিনিস দিতে পারবো। পরে সে দৈত্য অনেক চিন্তা করলো, লোকটা অনেক চিন্তা করলো। চিন্তা করার পর সে 3টা জিনিস বের করলো, যে তার একটা ডুপ্লেক্স বাড়ি লাগবে, একটা বাড়ির সামনে একটা গুড়া, দৌড়ের গুড়া থাকবে, একটা ঘাবি থাকবে দুধের জন্য, আর হলো তার স্ত্রীর জন্য অনেক গহনা থাকবে। এটা একটা কাল্পনিক গল্প আর কি। ও বাড়ি দেওয়ার আগে দৈত্য আবার তাকে একটা শর্ত দিল যে আমি যাকে যেটা দিব, তোমাকে যেটা দিব, তোমার প্রতিবেশী ডাবল হয়ে যাবে। পরে সে চিন্তা করলো যে আমার তো নাই, আগে দেও খামাকে। পরে রাত্রে গিয়া ঘষা দিয়ে আবার দত্তকে বললো, দত্ত বের হওয়ার পর, যে আমাকে বাড়ি দাও। পরে তাকে একটা ডুপ্লেক্স বাড়ি দিল। সকালে ঘুম থেকে উঠে দেখে প্রতিবেশীর সামনে আরো 2টা বাড়ি। তার তো এটা মানতে পারছে না। এরপরও তাকে আবার বললো যে আমার গাবি আর গুড়া কোথায়। পরে দৈত্য আবার তাকে গাবি আর গুড়া দিল বাড়ির সামনে বাঁধার জন্য। পরে আবার প্রতিবেশীর বাড়িতে 2টা গাবি 2টা গুড়া। এটা মেনে নেওয়ার পর সে 3 নাম্বারটার বার চিন্তা করতেছে আমাকে আর এই গহনা, আমার স্ত্রীর গহনা মানে এইগুলি লাগবে না, আমি বলবো 3 নাম্বারটা আমার কি লাগবে। পরে রাত্রে বলতেছে আবার দৈত্যকে যে তুমি এক কাজ করো, আমার একটা চোখ কানা করে দাও। তো কেন? আমার একটা চোখ কানা করে দাও। পরে তার দৈত্য তার কথা অনুযায়ী তার একটা চোখ কানা করে দিল। আসলে প্রতিবেশী 2টা চোখ কানা হয়ে গেল। এই হলো আমরা দেশের যে সমাজ ব্যবস্থা। কাল্পনিক গল্প কিন্তু বাস্তবতার সাথে মিলা যায়। আমরা অনেক সময় নিজের নাক কেটে অন্যের আরো 2টা নাক কাটতে চাই। আমরা অনেক সময় অন্য মানুষকে মিথ্যা মানে তথ্য দিয়ে তার ক্ষতি করতে চাই, অন্য মানুষকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলে ক্ষতিগ্রস্ত করতে চাই, হিংসার বশে করতে। আসলে হিংসার সমালোচনা দিয়ে কারো ক্ষতি করা যায় না। যোগ্যতা দিয়ে তাকে আপনি টপকে যেতে পারেন, কিন্তু হিংসার সমালোচনা দিয়ে ক্ষতি করাও ঠিক না। আমরা আসলে যে সমাজে বসবাস করি, এই সমাজে যদি কেউ সফলতা হতে চায়, তার বিরুদ্ধে তাকে আরও অনেকজন নিচে টেনে নামাতে চায়। অর্থাৎ কেউ যখন কল্যাণমূলক এবং ভালো কাজ করতে চায়, তখন অনেকেই নিজ থেকে শিকড় কাটা শুরু করে, যাতে এটা বেড়ে না উঠতে পারে। আসলে এটা কখনোই করা উচিত নয়। শহরে তো এটার প্রবণতা কম, কারণ এক বিল্ডিংয়ে থাকে, অন্য বিল্ডিংয়ের খবর রাখে না, বা সে কোন জায়গায় বড় হয়েছে, তার বাবার কি আধিপত্য ছিল বা ছিল না, এগুলির কোনো খবর নেই, কেউ কারো খবর রাখে না। গ্রামে এই প্রবণতাটা অনেক বেশি এখন, যে হিংসায় একজনের বশবর্তী, একজনের হিংসায় জ্বলে উঠে, একজন যখন উপরে উঠতে তাকে সহ্য করতে পারে না, শ্বাস চললে তাকে নিয়ে সমালোচনা। আসলে ভাই এগুলি করা কোনো উচিত না। যতক্ষণ অন্যের হিংসা করবেন, সমালোচনা করবেন, নিজের জন্য পরিশ্রম করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।